ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বোমার চালান আটকে দেওয়ার ভেতরের কারণ কি? ইসরায়েলকে কথা শুনতে বাধ্য করতে যে দেশটির সামর্থ্য রয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্র। তবে হামাসের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব নির্দেশনা দিয়েছে সেগুলোর প্রায় সবই উপেক্ষা করেছে তারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি তাদের দৃঢ় সমর্থন রয়েছে। সেই সাথে তারা রাফায় বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলকে বারবার নিষেধ করেছে, কিন্তু এই নিষেধ অগ্রাহ্য করছে দখলদাররা। তবে 7 মাস পর যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা শুরু করেছে। তারা গোপনে ইসরায়েলকে সতর্কতা দিয়েছে, প্রকাশ্যে সতর্কতা দিয়েছে। তারা জাতিসংঘে ইসরায়েলের নিন্দা করা প্রস্তাবে ভেটো দেওয়া বন্ধ করে দিয়েছে এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে টেলিফোনে হুমকি দিয়েছিলেন, যদি ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে না দেয় তাহলে তাদের সামরিক সহায়তার পরিমাণ কমিয়ে দেবে। তবে এইসব হুমকি ধামকিকে কোনো পাত্তাই দেয়নি ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। তারা ইসরায়েলে একটি বোমার চালান আটকে দিয়েছে। বাইডেন প্রশাসন আরও জানিয়েছে, ডাম বোমাকে নির্ভুল বোমায় পরিণত করতে যে কিট রয়েছে সেগুলো ইসরায়েলকে এখন দেওয়া হবে কিনা সে ব্যাপারে ভাবা হচ্ছে। তবে কেন যুক্তরাষ্ট্র অবশেষে এমন সিদ্ধান্ত নিল, এটির ভেতরের কারণ কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে, এটির প্রথম উত্তর হলো যুক্তরাষ্ট্রের আশঙ্কা, যদি রাফাতে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় তাহলে অসংখ্য বেসামরিক নিরীহ মানুষ প্রাণ হারাতে পারেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা বোমার যে চালানটি আটকে দিয়েছে সেগুলো রাফাতে ব্যবহার করা হতে পারে। এই আশঙ্কা থেকে চালানটি আটকে দেওয়া হয়েছে। তাদের কথা হলো, রাফার মতো একটি জনবহুল এলাকায় এইসব বোমা ছোড়া হলে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হবে। দ্বিতীয় উত্তর হলো, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র চাপে রাখতে চায়। বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তাদের উপর চাপ বৃদ্ধি করতে চায় ওয়াশিংটন। তৃতীয় উত্তর হলো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির রাজনীতির হিসাব নিকাশ। তারা ভয় পাচ্ছে ইসরায়েলকে অভূতভাবে সমর্থন জানানোয় তরুণ ডেমোক্রেটরা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে আসবে না। আর তারা না আসলে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয় কঠিন হয়ে পড়বে।